যারা আমাদের প্রাণ বাঁচায়, যারা আমাদের প্রাণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু তাদের প্রাণে রক্ষা করবে কে? কর্তৃপক্ষ? না, তা তো করছে না। ঠিক এমনই ছবি উঠে এসছে কলকাতা আরজিকেল মেডিকেল হসপিটালে, যেখানে উত্তর 24 পরগনার পানিহাটি থেকে এক তরুণী এসেছিল তার ডাক্তারি স্বপ্ন পূরণ করতে, কিন্তু 8ই আগস্ট রাত্রিবেলা তাকে ধর্ষণ করে খুন করা হয়। এই মুহূর্তে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেখানে কলকাতা মেডিকেল কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিক্ষোভে নেমেছেন। তাদের দাবি, তাদেরকে ন্যায় দিতে হবে, তাদের সেই বান্ধবীকে ন্যায় দিতে হবে, তাদের সেই সহকর্মীকে ন্যায় দিতে হবে। আজ সকালে প্রেস মিটে এনসিডাব্লিউর সদস্যা ডেলিনা ওয়াংফু জানিয়েছেন যে তাদের এখানে সত্যি নিরাপত্তার খামতি আছে। তারা হসপিটালের থেকে একটি রিপোর্ট চেয়েছেন এবং পুলিশও তাদের রিপোর্ট হায়ার কমিশনে জানিয়েছেন। प्लस स्टूडेंट्स रिप्रेजेंटेटिव से भी हमने बात किया है, तो उन्होंने जो डिमांड रखा है, अथॉरिटी ने कुछ समय मांगा है ताकि उनका डिमांड अथॉरिटी कंप्लीट कर पाए। तो आप लोग भी थोड़ा कोऑपरेट करें कि अथॉरिटी भी जो स्टूडेंट्स की डिमांड है वो लोग फुलफिल कर पाएंगे कुछ दिन में। और हमारे तरफ से हमने ये रिक्वेस्ट किया है कि जल्द से जल्द अकॉर्डिंग टू द प्रोसीजर ऑफ द लॉ ये इन्वेस्टिगेशन और जो इस केस से रिलेटेड है ये जल्द से जल्द कंप्लीट करे, बट विद द प्रोसीजर ऑफ द लॉ। पुलिस ने तो कल ही हमारे कमीशन में रिपोर्ट भेजा है, जो उन्होंने आज तक किया है, तो कल उन्होंने भेजा है और हम भी आज फिर से देखेंगे उसको और उसे पुलिस के काम के साथ साथ ही हम लोग आगे कितने लोग इन्वॉल्व है उसमें, तो उसी से पता चलेगा। ऐसा कुछ बताया कि मल्टीपल लोग इन्वॉल्व थे इसके साथ? नहीं, अभी तक तो ऐसा कुछ नहीं आया, क्योंकि प्रोसीजर रहता है उसके लिए थोड़ा टाइम लगता है। सैंपल्स जो उन्होंने कलेक्ट किया है, चाहे हो सकता है कि 6 सैंपल्स कलेक्ट किया है या 4 सैंपल्स कलेक्ट किया है, तो उसके लिए थोड़ा टाइम लगता है। ये बहुत अनफॉर्चुनेट है। अगर प्रिंसिपल की तरफ से ही ऐसे स्टेटमेंट आता है तो इट्स रियली shows that he is so insensitive about this matter. নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা আরজিকল মেডিকেল হসপিটালের একজন প্রাক্তনী ছাত্র। জেনে নেব তার দৃষ্টিভঙ্গিতে। আচ্ছা, সেই দিন রাত্রিবেলা কি ঘটনা ঘটেছিল? সেদিন রাত্রিবেলা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা অলরেডি গোটা বাংলা গোটা ভারতবর্ষ জেনে গেছে। একজন অন ডিউটি ডাক্তার, যিনি 30 ঘন্টা ধরে কাজ করার পরে বিশ্রাম নিতে গিয়েছিলেন নিজের ডিপার্টমেন্টের সেমিনার রুমের মধ্যে, সেখানে তাকে নৃশংসভাবে খুন করতে হয় এবং ধর্ষণ করা হয়। এই ঘটনাই সেদিন রাতে ঘটেছিল। এই ঘটনাকে ন্যাক্কার জানানোর মতো ভাষা আমাদের নেই। যে বিশাল বড় একটা পুলিশের দল তৈরি করা হয়েছে এই ঘটনাকে বিচার করার জন্য, কিন্তু আমরা নিজের চোখে দেখলাম যে ঘটনা ঘটে যাওয়া 4 দিন পরে কালকে রাত্রিবেলা প্রথম এখানে স্নিফার ডগ এলো। এই হাসপাতালে প্রতিদিন হাজার হাজার মানুষ যায়, 4 দিন পরে স্নিফার ডগ এসে কি খুঁজে বের করতে পারে? এই সমস্ত ঘটনার মধ্যে থেকে এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই প্রায় নিচার রিফ্লেক্সে যেভাবে প্রশাসন বলেছেন যে এই ঘটনাটা আত্মহত্যা ছিল, যেখানে আমরা ডাক্তাররা আমরা সবাই বেসিক লেভেল অফ ফরেন্সিক পাস করে আসি, যেখানে আমরা এক ঝলক দেখে বুঝতে পারছিলাম যে এটা একটা সুইসাইডের ঘটনা নয়, এটা একটা হোমিসাইড। তাছাড়া যা ঘটেছে সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা অন্তত একটা হোমিসাইড। সেখানে পুলিশ প্রশাসন প্রথম থেকে যেভাবে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, তাতে আমরা বিন্দুমাত্র রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখতে পারছি না। আমি রয়েছি কলকাতা আরজিকেল মেডিকেল হসপিটালের প্রাঙ্গণে, যেখানে ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেয়েরা, তারা এই কলেজেরই ছাত্রছাত্রী, তারা এখানে বসে বিক্ষোভ করছে এবং তাদের দাবি একটাই, যাতে তাদেরকে সঠিক ন্যায় দেওয়া হয়। আমরা কথা বলে নেব এমনই এক ছাত্রীর সঙ্গে। আপনার নাম? আমার নাম তন্দ্রা সাহা। আমি এখানেই ছাত্রী? এখানে বিএসসি নার্সিংয়ের সেকেন্ড ইয়ারে ছাত্রী। কলেজ কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে এ বিষয়ে? হ্যাঁ, কলেজ কর্তৃপক্ষ আমাদের এই বিক্ষোভের কারণে এখন আস্তে আস্তে সিসিটিভি প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি বসানোর ব্যবস্থা করা হচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতে যাতে সিকিউরিটি গার্ড প্রেজেন্ট থাকে এটা মেকশিওর করা হচ্ছে। আচ্ছা, প্রশাসন কি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে?
প্রশাসনের ওপর আমার প্রশাসনের ওপর আমাদের যে দাবিগুলো ছিল সেটার অনুযায়ী উনি পদক্ষেপ নিচ্ছেন। আশা করছি ওরা আরও ভালোভাবে নেবে পরবর্তীকালে। আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন 20 তারিখের পরে তারা সিবিআই দ্বারস্থ হবে, তাড়াতাড়ি কেন হচ্ছেন না বলে আপনার মনে হয়? সেটা উনি হয়তো মনে করেছেন যে 7 দিনের মধ্যে হয়তো যিনি বা যারা এই কাজগুলো করেছেন তারা ধরা পড়বে। আমরাও সেই আশাতেই আছি যে হ্যাঁ 20 তারিখের মধ্যে, আশা করছি তার আগেই আমরা অপরাধীদের ধরতে পারবো। আচ্ছা, সম্প্রতি ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আরজি কর মেডিকেল হসপিটালে যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি পলায়ন করছেন, পালিয়ে যাচ্ছেন, এটা কি সত্যি? এই বিষয়ে আমাদের খুব একটা ধারণা নেই, ওই জন্য কোনো বক্তব্য রাখতে চাইছি না। এখন অধ্যক্ষ কে রয়েছেন আপনাদের? হ্যাঁ, এখন অধ্যক্ষ কে রয়েছেন? এখন আমাদের এখানে কেউ আসেননি এখানে কেউ নেই। যাতে এটা আর না ঘটে সেটার জন্য আজকে আমাদের আন্দোলন, যাতে এটার জন্য সেফটি পাওয়া যায়, যাতে আমরা সুরক্ষিতভাবে কাজ করতে পারি সেটাই আমরা চাই, এবং সেটা আমাদের ডিমান্ডের একটা খুব মেজর পয়েন্ট। এবং যাতে কঠিন থেকে কঠিনতর শাস্তি পায় যারা এরকম করে, তারা যেন করার আগে দুবার ভাবে যে আর যেন না হয় এরকম ঘটনা। নো সেফটি নো ডিউটি, হ্যাঁ ঠিক এমনই দাবি জানাচ্ছে আরজি কর মেডিকেল হসপিটালের ছাত্রছাত্রীরা, এবং তাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপকগণও। তাই তারা বলছে যতক্ষণ না সেফটি আছে তারা কাজ করবে না, কিন্তু জনগণের পক্ষে, জনগণের উদ্দেশ্যে তাদের দাবি যে এখনও এমার্জেন্সি খোলা আছে এবং সেখানে সিনিয়র ডক্টররা আছেন যারা বিভিন্ন মুমূর্ষ রোগীদের চিকিৎসা করে চলেছেন। এমনই বার্তা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের। ক্যামেরায় অনিকেতের সঙ্গে আমি তীর্থম, বিগ নিউজ।